অর্থোগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অর্থোগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল অভেদক ম্যাট্রিক্স হয়ে যায়, একটা বর্গ ম্যাট্রিক্স এ এবং ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে, অথবা উল্টাটাও করতে পারো, ট্রান্সপোজের সাথে এ গুণ করতে পারো, যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে তাহলে সেটাকে আমরা বলবো উলম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। কি বলছে, এ উলম্ব ম্যাট্রিক্স হলে এ ইকুয়ালস টু এ ইনভার্স 1 হবে, মানে উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এ সমান এ ইনভার্স। একটু আগে বলছিলাম, তোমার মনে আছে যে এ ইকুয়ালস টু এ ইনভার্স হলেই সমঘাতী বলা সমঘাতী ছিল ওটা, কি ছিল ওটা? দেখো এখানেও কিন্তু এ ইকুয়ালস টু এ ইনভার্স অভেদঘাতী ছিল। সো অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইকুয়ালস টু এ ইনভার্স হবে, বাট উল্টাটা ট্রু না। এ ইকুয়ালস টু এ ইনভার্স হলে অভেদঘাতী বলা যাবে না, কারণ এ ইকুয়ালস টু এ ইনভার্স কিন্তু উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? ওকে, সেকেন্ড কি বলছে, এ এবং বি দুটো উলম্ব ম্যাট্রিক্স হলে এ বি ম্যাট্রিক্সটা উলম্ব হবে। এ এবং বি যদি ইন্ডিভিজুয়ালি অর্থোগোনাল হয় তাহলে তাদের প্রোডাক্টও অর্থোগোনাল হবে। এ উলম্ব ম্যাট্রিক্স হলে এ ইনভার্স এবং এ ট্রান্সপোজ দুটাই উলম্ব হবে, ঠিক আছে? এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। আমরা অঙ্ক করি, অঙ্ক করতে করতে অ্যাকচুয়ালি আমি বুঝাই। দেখো, দেখাও যে এটা একটা উলম্ব ম্যাট্রিক্স। চেনা যায় কিনা, এটা ম্যাট্রিক্সটা আগে দেখছো কিনা, এই ম্যাট্রিক্সটা আগে কোথাও দেখছো কিনা? এটা একটা গোল্ডেন ম্যাট্রিক্স ছিল, গোল্ডেন ম্যাট্রিক্স, তাই না? গোল্ডেন ম্যাট্রিক্স মনে আছে তোমাদের? গোল্ডেন ম্যাট্রিক্স ছিল যার পাওয়ার এন করলে অ্যাকচুয়ালি সামনে এন চলে আসে। এটার পাওয়ার যদি আমি এন করি তাহলে সামনে এন চলে আসবে, ঠিক আছে? এটা একটা গোল্ডেন ম্যাট্রিক্স ছিল। এখন আমরা দেখবো যে এটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। তো উলম্ব ম্যাট্রিক্স প্রমাণের জন্য আমাকে কি করতে হবে? উলম্ব ম্যাট্রিক্স প্রমাণের জন্য কি করতে হবে? এর সাথে এটি গুণ করতে হবে। এটা ধরি এ, ঠিক আছে? এটা ইকুয়ালস টু আমি এ ধরলাম, তাহলে এটি মানে ট্রান্সপোজ, ট্রান্সপোজটা কি হবে? সারি থেকে কলম বরাবর লিখবো cos x sin x মাইনাস sin x, এখানে cos x, ঠিক আছে? তাহলে এর সাথে এর ট্রান্সপোজটা একটু গুণ করে দেখি কি হয়। cos x sin x মাইনাস sin x cos x। ট্রান্সপোজটা কি? ট্রান্সপোজ হচ্ছে এটা cos x sin x মাইনাস sin x cos x। গুণ করো, সারি থেকে কলমের সাথে cos x এর সাথে cos x গুণ করলে cos স্কয়ার x, sin x এর সাথে sin x করলে sin স্কয়ার x, তো এখানে আসবে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x। প্রথম সারিতে দ্বিতীয় কলাম cos x কে মাইনাস sin x, তাহলে মাইনাস sin x cos x, sin x এর cos x, তাহলে প্লাস sin x cos x, মাইনাস sin x cos x প্লাস sin x cos x, মাইনাস sin x cos x প্লাস sin x cos x, মাইনাস sin x cos x, cos x sin x, মাইনাস sin x cos x প্লাস cos x sin x। এখানে এটার সাথে যদি সেকেন্ড কলাম করি মাইনাস sin x মাইনাস sin x, sin স্কয়ার x, cos x এর সাথে cos x করলে cos স্কয়ার x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তো সবার পছন্দের 1 0 0 1 অর্থাৎ অভেদঘাতী ম্যাট্রিক্স কিন্তু চলে আসলো। তার মানে আমরা কি বলতে পারি যে গোল্ডেন ম্যাট্রিক্স অফ থার্ড ক্যাটাগরি ইজ এ ইনভলিউটারি ম্যাট্রিক্স। ইনভলিউটারি, ইনভলিউটারি না, ইউনিট ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সের ইংলিশ কি ছিল? ইউনিট ম্যাট্রিক্স ছিল, তাই না? থার্ড ক্যাটাগরি এর গোল্ডেন ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স। তিনটা ক্যাটাগরি আমরা পড়ছিলাম, গোল্ডেন ম্যাট্রিক্সের তিনটা ক্যাটাগরি পড়ছিলাম। তার ভিতরে থার্ড ক্যাটাগরি যেটা, সেটা আমাদের উলম্ব ম্যাট্রিক্স দেখা গেল, যেটা আমরা অ্যাকচুয়ালি এখানে বের করে দেখলাম, ঠিক আছে? ওকে, প্রপার্টিস অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব নামের সাথে একটা লম্ব আছে, নামের সাথে উলম্ব আছে। উলম্ব যেখানে আছে সেখানে একটা পারপেন্ডিকুলার টাইপের একটা ব্যাপার আছে, লম্ব টাইপের একটা ব্যাপার আছে, 90 ডিগ্রি টাইপের একটা ব্যাপার আছে। তো এই ম্যাট্রিক্সটাতে কি এমন ব্যাপার আছে যেটাকে আমরা উলম্ব ম্যাট্রিক্স বলতেছি? বাই ডেফিনিশন ট্রান্সপোজের সাথে যদি এ গুণ করি তাহলে তো অ্যাকচুয়ালি অভেদক ম্যাট্রিক্স চলে আসতেছে। বাট উলম্ব ম্যাট্রিক্স কেন বলতেছি? দেখ, রোটাকে তুমি যদি একটা ভেক্টর হিসাবে চিন্তা করো, রো 1 কে একটা ভেক্টর, রো 2 কে একটা ভেক্টর, সাপোজ রো 1 এটা যদি একটা ভেক্টর হয় এবং ভেক্টরটা যদি এরকম হয় √3 ডিভাইডেড বাই 2 ইন্টু i প্লাস হাফ জে, ঠিক আছে? এটা হচ্ছে রো 1 ভেক্টর। এটা যদি রো 2 ভেক্টর হয় এবং রো 2 ভেক্টরটা যদি এরকম হয়, দেখো হাফের সাথে i, √3/2 এর সাথে জে, হাফের সাথে i, √3/2 এর সাথে জে। দেখো তো ভেক্টরের মডুলাস ভ্যালু কত হয়? এই ভেক্টরটার মডুলাস ভ্যালু কত হয় দেখো তো? ভেক্টরের মডুলাস ভ্যালু কত হয় বলো তো? এই ভেক্টরটার মডুলাস কত আসতেছে?
ভেক্টরের মডুলাস আসতেছে, ভেক্টরের মডুলাস আমরা বের করা শিখছি, সেটা হচ্ছে যে তোমার √3/2 হোল স্কয়ার প্লাস হাফ স্কয়ার 1, তাই না? √2 এর মডুলাস বের করে দেখো তো কত আসে। সেটা হচ্ছে হাফের স্কয়ার প্লাস √3/2 এর স্কয়ার, এটা 1 চলে আসতেছে। তো দুইটার ভ্যালু 1 চলে আসলো, তাই না? এদের ডট প্রোডাক্ট কত আসতেছে দেখো তো, দুইটা ম্যাট্রিক্সের ডট প্রোডাক্ট কত আসে। R1 ডট R2 কত আসে? 0 আসে। একটু ডট করে দেখো। √3/2 হাফ, তাহলে আমার আসতেছে হচ্ছে √3/4। এখানে আসতেছে -√3/4, তাই না? তো √3/4 -√3/4 0 হয়ে গেল। দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে সেই ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়। পরস্পর কি লম্ব। তার মানে আমরা বলতে পারি যে এই যে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স, এটার রো গুলাকে আমরা যদি এক একটা ভেক্টর হিসেবে কল্পনা করি, তাহলে সেই রো ভেক্টর গুলার মান হবে 1, মডুলাস হবে 1 এবং প্রোডাক্ট হবে 0, অর্থাৎ রো ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। কলামের ক্ষেত্রে কি এরকম কিছু করা যায় নাকি? সাপোজ কলাম 1 ভেক্টর, কলাম 1 ভেক্টর, এটাকে আমি বললাম যে সাপোজ √3/2i প্লাস হাফ জে, ঠিক আছে? এবং এটাকে আমি সাপোজ বললাম কলাম 2 ভেক্টর। কলাম 2টা যদি একটা ভেক্টর হয়, তাহলে সেটা হবে -12i প্লাস √3/2j। খেয়াল করে দেখো, দুইটারই মডুলাস ভ্যালু 1 এবং তুমি এই ক্ষেত্রেও C1 এর সাথে যদি C2 এর ডট করো, তাহলে 0 আসবে। তার মানে কলাম ভেক্টরগুলা কি পরস্পর লম্ব। তাহলে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্সের রো গুলাকে তুমি যদি একটা ভেক্টর হিসেবে চিন্তা করো, তাহলে রো ভেক্টর গুলা পরস্পর লম্ব হবে, কলাম ভেক্টর গুলা পরস্পর লম্ব হবে, রো ভেক্টর প্রত্যেকটার ভ্যালু 1 হবে, মান 1 হবে, এবং কলাম ভেক্টর প্রত্যেকটার মান 1 হবে, যে কোনো উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এই জন্য এর নামের সাথে একটা লম্ব জুড়ে গেছে, উলম্ব ম্যাট্রিক্স এই কারণে বলা হয়, ঠিক আছে? দেখো 3/3 হলে কি হতো, 3/3 হলে কি হতো, 3/3 হলে সাপোজ এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, সাপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, সবগুলোর সাথে 3 ভাগ করে দাও, 1/3, 2/3, 2/3, 2/3, 1/3, -2/3, -2/3, 2/3, -1/3, ঠিক আছে? সাপোজ দিস ইজ ρ1, দিস ইজ ρ2, ভেক্টরটা তো বানাইতেই পারবা, ρ3 ভেক্টরটা তো বানাইতেই পারবা, তাই না? 1/3i, 2/3j আমি একটা লিখে দিই, 1/3i, 2/3j, 2/3k, ঠিক আছে? বাকিগুলো এইভাবে লিখবা, বাকিগুলো এইভাবে লিখবা, ঠিক আছে? আচ্ছা, যদি তুমি এটা করো, যদি তুমি এটা করো, এটা যদি করো, তাহলে তোমার ρ1 এর মডুলাস, ρ2 এর মডুলাস, ρ3 এর মডুলাস সমান সমান 1 আসবে এবং তিনটাই পরস্পর লম্ব হবে। R1 ডট R2, R2 ডট R3, R3 ডট R1 ইকুয়ালস টু 0 আসবে, ঠিক আছে? কলামের ক্ষেত্রে সেম, কলামের ক্ষেত্রে সেম, C1 ভেক্টর, C2 ভেক্টর, C3 ভেক্টর, ঠিক আছে? সো আমরা বলতে পারি C1 এর মডুলাস, C2 এর মডুলাস, C3 এর মডুলাস সমান সমান হবে 1 এবং C1 ডট C2, C2 ডট C3, C3 ডট C1 ইকুয়ালস টু 0 হবে। সবাই পরস্পর কি হবে লম্ব হবে। এটা খুবই ইউনিক একটা ফিচার তোমার উলম্ব ম্যাট্রিক্সের, খুবই ইউনিক একটা ফিচার। আচ্ছা, এটা অঙ্ক দিছে, দেখো তো কি বলছে। যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ এটি এর সাথে ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুলো যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, এর উলম্ব ম্যাট্রিক্সের কথা বলতেছে। এতটুকু পরেই আমরা বুঝতে পারছি ম্যাট্রিক্সটা হচ্ছে উলম্ব। আমাদের আর কিছু জানার দরকার আছে?
পি এর অ্যাবসলিউট ভ্যালু কত জানতে চাইছে। সো এটা উলম্ব ম্যাট্রিক্স, তো পি এর অ্যাবসলিউট ভ্যালু কত, আমি যদি এটাকে একটা কলাম হিসাবে চিন্তা করি, কলাম ভেক্টর হিসাবে চিন্তা করি, সো কলাম ভেক্টরটা হবে 0i প্লাস পি জে পি কে। সো তুমি এটা মডুলাস বের করো তো ভাই, এটা মডুলাস বের করো, C1 এর মডুলাস তুমি যদি বের করো তাহলে 0² প্লাস পি স্কোয়ার, এবং বাই ডেফিনিশন আমরা জানি যে উলম্ব ম্যাট্রিক্সে কলাম ভেক্টর বলো রো ভেক্টর বলো সবগুলোর মডুলাস হবে 1। তো এইটা হচ্ছে কি তোমার 1। সো আমি যদি স্কোয়ার করে দিই তাহলে অ্যাকচুয়ালি তোমার চলে আসতেছে এটা 2p² তার মানে হচ্ছে গিয়ে √2p² সমান সমান 1। আমি যদি স্কোয়ার করি তাহলে কি আসতেছে, স্কোয়ার করলে চলে আসতেছে তোমার p² এর ভ্যালু চলে আসতেছে হাফ, তাই না? তো এখান থেকে p এর ভ্যালু চলে আসবে, প্লাস মাইনাস 1/√2। তো মডুলাস অফ p চলে আসবে 1/√2। প্রশ্ন হচ্ছে যে অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারতাম কিনা। ডেফিনেটলি অন্যভাবে করতে পারতাম। এ দেওয়া আছে, ট্রান্সপোজ বের করতে পারতাম, এ তা বের করতাম, ট্রান্সপোজ বের করতাম, দুইটারে গুণ করে সেটা অভেদক ম্যাট্রিক্সের সাথে কম্পেয়ার করতাম, ওখান থেকে ইকুয়েশন বের করে পি এর ভ্যালুটা বের করতাম। তুমি এভাবে করতে থাকো, তারপরে দেখো তোমার একটা অঙ্ক করতে কত সময় লাগে। তো এই জন্য তোমার ডেফিনেশন গুলো জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা অঙ্ক অনেকভাবে করা যেতে পারে, ঠিক আছে? তুমি কনসেপ্ট যদি না জানো, কনসেপ্ট যদি স্কিপ করো, তুমি করতে পারবা, অর্ধেক কনসেপ্ট জেনে অঙ্ক করা যায়, বাট তুমি যত বেশি কনসেপ্ট জানবা, যত বেশি প্রপার্টি জানবা, তোমার জীবনটা তত সহজ হয়ে যাবে। তুমি ধরতে পারবা এই অঙ্কটা দেওয়াই হয়েছে এইভাবে করার জন্য, এইটাকে ট্রান্সপোজ বের করে গুণ করে অভেদকের সাথে কম্পেয়ার করে পি এর ভ্যালু বের করার জন্য এই অঙ্কটা দেওয়া হয়নি, এই অঙ্কটা দেওয়াই হয়েছে এই কনসেপ্টটা ইউজ করার জন্য। এরকম তুমি অনেক অঙ্ক দেখতে পারবা অ্যাকচুয়ালি দেওয়া হয় একটার জন্য, বাট আমরা একটু অন্যভাবে করি কনসেপ্ট না জানার কারণে। ওকে, এটা আসছে আমাদের ইয়াতে সিকের ওয়েট 22-23। এটা তোমরা বাসায় বের করবা, এটা আসলে কি ম্যাট্রিক্স। অভেদঘাতী মানে কি? অভেদঘাতী মানে a²=i, সমঘাতী মানে a²=a, শূন্যঘাতী মানে a²=0 আসতে পারে, আই ডোন্ট নো কত ঘাতের ম্যাট্রিক্স, কত মাত্রার ম্যাট্রিক্স, 3/3, ঠিক আছে? তাহলে a²=0 আসবে, নাহলে a³0 হবে, যে কোনো একটা শূন্য আসলে শূন্য ঘাতে, যদি না আসে তাহলে শূন্য ঘাতী না, a⁴ বের করার দরকার নেই। ব্যতিক্রমী খুবই সিম্পল, এটা নির্ণায়ক বের করবা, নির্ণায়ক যদি শূন্য হয়ে যায় তাহলে ব্যতিক্রমী। আর উলম্ব বের করার জন্য তো আমাদের কি আছে, উলম্ব বের করার জন্য আমাদের ওই যে রো ভেক্টর কলাম ভেক্টর টেকনিকটা আছে। তো সবার আগে ট্রাই করবা ব্যতিক্রমী দিয়ে, কারণ নির্ণায়ক বের করাটা সবচেয়ে সহজ। তুমি ম্যাট্রিক্সটা বের করবা, নির্ণায়ক বের করে দেখবা, নির্ণায়ক শূন্য হলে তো হয়ে গেল, যদি নির্ণায়ক শূন্য না হয়, নির্ণায়ক শূন্য হলে ব্যতিক্রমী, যদি নির্ণায়ক শূন্য না হয় সেক্ষেত্রে আমরা a² বের করবো, ঠিক আছে? a² বের করে দেখবো, i এর সমান হলে এটা, এর সমান হলে এটা, শূন্যের সমান হলে এটা, ঠিক আছে? যদি তাও না হয় তাহলে a³ বের করবো, a³ বের করে দেখবো যে এটা হচ্ছে কিনা, যদি তাও না হয় সেক্ষেত্রে উলম্ব অ্যান্সার হবে। ওকে, অথবা তুমি যদি ম্যাট্রিক্সটা আগে পেয়ে যাও, উলম্বটা তুমি আগেও চেক করতে পারো, কলাম ম্যাট্রিক্স কলাম ভেক্টর বা রো ভেক্টরের প্রপার্টি জানা আছে, সেটা দিয়ে তুমি উলম্বটা আগেও চেক করে নিতে পারো। জাস্ট তোমাকে তো অ্যাকচুয়ালি মডুলাস বের করতে হবে, সো মডুলাস বের করে তুমি চেক করে নিতে পারো, সেটা একটু তোমরা বাসায় করবা। ওকে, এ দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেখো পরিচিত লাগে কিনা। এ ম্যাট্রিক্সটার এখন আমরা দুইটা পরিচয় জানি, এ ম্যাট্রিক্সটার এখন আমরা দুইটা পরিচয় জানি। ফার্স্ট, এ হচ্ছে কি একটা গোল্ডেন ম্যাট্রিক্স ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি গোল্ডেন ম্যাট্রিক্স, এবং এর আরেকটা পরিচয় আমরা দেখছি সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। তো এই একটা উলম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? a² কি, a² সমান হচ্ছে গিয়ে এত হয়, তবে থিটা এর মান বের করো। এ যদি গোল্ডেন ম্যাট্রিক্স হয় তাহলে a⁴n আমরা চুটকিতে বের করে ফেলতে পারি, সেখানে দিচ্ছে আমাদেরকে a² বের করার কোনো ব্যাপার, হ্যাঁ a² বের করার কোনো ব্যাপার, a² বের করা তো কোনো বিষয় না। a²টা হবে কত, cos 2θ, ঠিক আছে, মাইনাস sin 2θ, sin 2θ cos 2θ, ঠিক আছে? এবং এটা সমান সমান দিয়েই দিছে, এটা সমান সমান দিয়েই দিছে তোমাকে 1/2 মাইনাস 3/2 √3/2 1/2। সো তুমি কম্পেয়ার করবা, কম্পেয়ার করে সাপোজ প্রথমটার সাথে প্রথমটা যদি কম্পেয়ার করো, cos 2θ সাথে যদি হাফ কম্পেয়ার করো, তাহলে cos 2θ সমান সমান হচ্ছে কি তোমার হাফ। এখান থেকে তুমি থিটার ভ্যালুটা পেয়ে যাবে, থিটার ভ্যালুটা তো জানতে চাইছি, তাই না? এটা কুয়েটের প্রশ্ন, ঠিক আছে? কুয়েট 9-10 সালে এসেছিল। ওকে, এ দেওয়া আছে, এ এটি ইজ ইকুয়ালস টু 9i3, তবে এ বি এর ভ্যালু কত? কি করবো তাহলে বলো তো? এ ম্যাট্রিক্সটা দেয়া আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করবো, এটি বের করে গুণ করবো,
গুণ করে সেটাকে 9 এর সাথে কম্পেয়ার করবো, কম্পেয়ার করে আমরা ভ্যালুটা বের করে ফেলবো। এ এবং বি এর ভ্যালু জানতে চাইছে, কম্পেয়ার করলে চলে আসবে। তো দিস ক্যান বি এ মেথড, এটা হতে পারে, বাট এটাতে আমরা যাব না। ইনস্টেড এটাকে সামহাউ যদি উলম্ব ম্যাট্রিক্স আকারে লেখা যায় তাহলে কিন্তু খেলাটা জমে যায়, তাই না? উলম্ব ম্যাট্রিক্স লেখা যেত, বাট সমস্যা হচ্ছে এখানে একটা 9 আছে রে। এটা যদি 9 না থেকে AAT ইজ ইকুয়ালস টু I3 হতো, তাহলে কিন্তু খুব সুন্দর উলম্ব ম্যাট্রিক্সের কনসেপ্ট আমরা করে ফেলতে পারতাম। বাট এখানে একটা 9 এসে ঝামেলা করছে। তো 9টাকে কি একটু কাজবাজ করা যায় নাকি?